হ্যালো গাইজ, আর কে ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমি ঋত্বিক। এসে গেছি গৌরীপুরে পারঘাটায়, 3 রাস্তার মোড়। সেখানে ঠিক চায়ের দোকানের কাছাকাছি একটি টিউবওয়েলের পাশে কিছু হনুমান খেলা করছে এবং তাদেরকে পাউরুটি ধরিয়ে দিচ্ছে পাড়া প্রতিবেশীরা, এবং সে দোকান থেকে পাউরুটি নিয়ে খাওয়াচ্ছে। তো এখানে মিনি ব্লগ ভাবলাম বানিয়ে নিই। কলকাতা থেকে আসার পর গ্রামে এলে আমি কিছু ছবি বানাই, তো সেদিনও বানালাম। অ্যাকচুয়ালি আমি শুটিং দেখতে এসেছিলাম দিলবরের ইনস্টাগ্রামের। তো এসে দেখি হনুগুলো খেলা করছে এবং পাউরুটি দিচ্ছে হাত থেকে। হাতে নেওয়ার পর ঠিক খাদ্য গ্রহণ করছে হনুমানগুলো, রুটি। বিশেষ করে ফলের দিকে এরা কলাটা খেতে ভালোবাসে বেশি। তো অনেক কটা বাচ্চা ছেলে খেলা করছে। খেলতে খেলতে তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে হনুমানের। কাউকে কামড়াচ্ছেও না, এ ডাল থেকে ও ডালে, এখান থেকে ওখানে, এই গাছ থেকে ওখানে। আর হনুমানের স্বভাব যেগুলো সেটাই করছে, সুস্থ হনুমান। আর শুটিং শুরু হবে প্রায় 1.5-2 ঘন্টা পর। বৃষ্টির জন্য বেড়ানো যাচ্ছিল না। বৃষ্টি থামার পর এলাম এবং এই ভিডিওটা শুরু করলাম। তো বেশ ভালোই লাগছে। আম গাছের তলায় একটা বোর্ড আছে, সেই বোর্ডের উপরে বসে পাউরুটিটা খাচ্ছে। আর টিউবওয়েলের পাশে আর একটা হনুমান। এবং আমি পিছনের দিকে নিয়ে যাব ক্যামেরা আপনাদেরকে দেখাতে। তো আপনারা ধৈর্য ধরে দেখুন। এই যে অনেক কটা বাচ্চা ছেলেও আছে। আর এই জায়গাটা বেশ ভালো লাগে। 3 রাস্তার মোড়, বেশ চওড়া রাস্তা, যার জন্য এখানে অনেকের আড্ডা, ভিড়। বিকেল হলে তো বলারই নেই, অনেকেই আসে প্রতিনিয়ত। এবং দিলবর ভাই, আমি শুনেছি এখানে চাটা খেয়ে বেরিয়ে যায় শুটিংয়ের উদ্দেশ্যে। তিনারাও এসেছেন। আর একটা হনুমান ওই চালায় উঠে গিয়েছে। চলুন দেখি। দেখতে এসে আবার ছাদে উঠে গেল চালা থেকে। তো আমি এই ছবিগুলো নিলাম আপনাদের জন্যই। জানি হনুটাকে বেশ ভালোভাবে ক্যাপচার করা গেল, ক্যামেরাবন্দি করা গেল। কেননা হনুরা সাধারণত ছুটে পালিয়ে যায়। এখানে দোকানটা থাকার ফলে এখানে এরা রুটি খেতে ব্যস্ত থাকে, অভ্যস্তও থাকে, যার জন্য এদের সঙ্গে সম্পর্কটা এরকম গড়ে উঠেছে। বাচ্চারা ভয়ও করছে না, তাদেরকে অ্যাটাকও করছে না। প্রতিনিয়ত যা আশা করে, প্রতিনিয়ত হনুগুলো আসে বলেই এটা সম্ভব। আর এই সম্পর্কটা গড়ে উঠেছে। আর কোনো জন্তুই, কোনো জীবই একদিনে পোষ মানে না, কিংবা বন্ধুত্ব গড়ে ওঠে না। এই বন্ধুত্ব গড়ে ওঠার পিছনে অনেক দিনের ভালোবাসা আছে, খাবার দাবার দেওয়া আছে। চলুন দেখা যাক। ডাইরেক্টরের, প্রডিউসার, রাইটারের কাছে যাই। উঠে গেলাম দোকান ঘরে। রানা শুটিংয়ের আগে কিছু লিখছে ডায়ালগ, আর পাশে দিলবর ভাই বসে আছে। তো আমি আর বেশিক্ষণ এগোচ্ছি না। এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক